সবে মাধ্যমিক দিয়েছি, পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম। আর আমার অনেক স্বপ্ন ছিল যে পড়াশোনাটা চালিয়ে যাব, কিন্তু মধ্যবর্তী ফ্যামিলি থেকে বিলং করেছি বলে বাবা মার সামর্থ্য ছিল না যে পড়াশোনা শেখাবে। তখনকার সময়ে এত সরকারি সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আমার ইচ্ছে ছিল যে পড়াশোনাটা চালিয়ে যাব। তার পাশাপাশি গানটাকে খুব ভালোবাসতাম, একটু গান শেখারও খুব ইচ্ছে ছিল, আগ্রহ ছিল, কিন্তু ওই যে আর্থিক অসুবিধার জন্য কোনো কিছুই করতে পারিনি, স্বপ্নই থেকে গেছে। তো মাধ্যমিক দেওয়ার পর বাবা মা ভাবলো না, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েকে এবার বিয়ে দিতে হবে। আমি অনেক মানা করলাম, না বললাম, মা আমাকে একটু পড়তে দাও, আমি একটু পড়তে চাই, আমি 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 আমার নিজের কিছু যে অর্থ উপার্জন করে নিজের টাকায় আমি নিজে পড়বো, মা আমাকে পড়তে দাও। বললো না, আর পড়াশোনা করতে হবে না, অনেক করে ফেলেছো, শ্বশুরবাড়ি গিয়ে তো হাতাখুন্তি নাড়তেই হবে, যতই পড়ো না কেন, যাও এবার বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাও, বরের যদি ইচ্ছে থাকে পড়াশোনা করাবে, নইলে সংসার করবে মন দিয়ে। আমি সব কিছু মেনে নিলাম, কিছু করার নেই। তারপর অনেক আশা নিয়ে শ্বশুরবাড়ি এলাম। শ্বশুরবাড়ি এসে ভাবলাম হয়তো বাপের বাড়ি যেগুলো পাইনি সেগুলো হয়তো শ্বশুরবাড়িতে পাবো। মোটামুটি আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা ভালোই ছিল, তো অনেক আশা নিয়ে ভাবলাম না, আমার হাজব্যান্ডকে বলি, হয়তো আমার স্বপ্নগুলো দাম দেবে। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে আমি পড়তে চাই। আমার হাজব্যান্ড উত্তরে বলল, পড়তে চাও তো বিয়ে করলে কেন? বিয়ে না করলেই পারতে, ইচ্ছেগুলো তো বাপের বাড়িতে থেকেই পূরণ করতে পারতে। আমাদের বাড়িতে ওসব হবে না, বাড়ির বউ বাড়িতে থাকবে, বাড়ির বাইরে কাজ করা যাবে না। আর যদি এগুলো মেনে চলতে পারো, আমার বাবা মার কথা শুনে চলতে পারো, তাহলে এই সংসারে থাকো, নাহলে ছেড়ে দিয়ে চলে যাও। তখন ভাবলাম ছেড়ে দিয়ে চলে গেলে, আমার বাবা মা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা অনেক কষ্টে অনেক টাকা পয়সা জোগাড় করে বিয়েটা দিয়েছি, আর পাড়ার 10 জনে 10 রকম কথা বলবে। ছেড়ে চলে গেলে অনেকে বলবে তোর মেয়ে সংসার করতে পারলো না, ছেড়ে চলে এলো। তো অনেক কথা ভেবে নিজের ইচ্ছেটাকে সেইখানে ইচ্ছেই করে রাখলাম, স্বপ্নটাকে স্বপ্নই ভাবলাম যে না, আমার স্বপ্নই থাক, আর বাস্তব করতে হবে না। এটা ভেবে সংসার করলাম মন দিয়ে। সংসারে আমার জায়গা হলো বিনা পয়সা চাকরানিতে, সব কিছু মেনে নিলাম, শুধু সমাজের ভয়ে, যে সমাজের লোকের আমাকে কি চোখে দেখবে সেই ভেবে। ইচ্ছেগুলোকে ইচ্ছেই করে রাখলাম, স্বপ্নগুলোকে স্বপ্নই ভেবে রাখলাম। এইভাবে চলতে শুরু করলো আমার সংসার। আমার এই ক্ষুদ্র কিছু কথা যদি আপনাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ইচ্ছে যেন আমার মতো এরকম কোনো মেয়ের না হয়। একটু দাম দিন না আপনারা, বাবা মায়েরা। যদি সে স্বামীর ঘরে গিয়ে তার ইচ্ছেগুলো পূরণ করতে না পারে, আপনারা একটু চেষ্টা করুন না, করলেই একটা মেয়ে নিজের কিছু ইচ্ছে পূরণ করতে পারবে। একটা ইচ্ছে যে পূরণ না হওয়া একটা মেয়ের জীবনে কতটা কষ্ট সেটা আমি জানি, আর যেন এরকম কষ্ট কেউ না পায়। ভালো থাকবেন। আমার আজকে এইটুকুই কথা ছিল।